শত্রুকে খতম করিতে চাইলে আজকের এই বিদ্যাটা ব্যবহার করবেন। চিরজীবনের জন্য শত্রু খতম হয়ে যাবে। ডাইরেক্ট আস্তে আস্তে সমাজের মধ্যে তার মান সম্মান থাকবে না, আস্তে আস্তে সে ফসতে থাকবে। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি। আমি আপনাদের সামনে আজকে শত্রুকে খতম করার জন্য কিতাবুল ফেরাওয়ানার নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। এই কিতাবুল ফেরাওয়ানার নকশার মাধ্যমে শত্রুকে খতম করতে পারবেন। শত্রুকে আপনি ডাইরেক্ট খতম করে বিদায় করে দিতে পারবেন। কিন্তু এটা এমন একটি মারাত্মক জঘন্য একটা কুফরি নকশা, যেটা প্রয়োগ করবেন ডাইরেক্ট শত্রু আগুনের মতো তার শরীরের মধ্যে তাপসির করতে শুরু করবে। যখন আপনি মুরগির কালো ডিমটা যখন আপনি আগুনের মধ্যে গরম করতে থাকবেন, তার জীবন একবার ডাইরেক্ট খতম হয়ে যাইব। একবার সহজ একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার শত্রুকে খতম করতে চাইলে, যদি আপনার শত্রু আপনার থেকে শক্তিশালী হয়, তারে কোনোভাবে দমন করা যায় না, কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না। একটার পর একটা ক্ষতি করতেই আছে, একটার পর একটা ক্ষতি করতেই আছে। তারে আপনি ডাইরেক্ট খতম করে দিতে পারবেন, ডাইরেক্ট দমন কইরা বিদায় করে দিতে পারবেন। অত্যন্ত কুফরি বিদ্যা। আমি সাইফুল কবিরাজ, আমি আপনাদের সাথে আছি। আপনারা কাজ করবেন, কাজ হইব। এটা কিতাবুল ফেরাওয়ানার একটি নকশা, কিতাবুল ফেরাওয়ানার একটি নকশা। যদি প্রথমত আপনি কি করবেন, যদি শত্রু ছেলে হয়, ছেলের হলে ছেলের মায়ের নাম লাগবো, যদি মেয়ে হয় মেয়ের মায়ের নামটা লাগবো। কিন্তু বাবার নাম ব্যবহার করতে পারেন ছেলে হইলে, সমস্যা নাই। আর কথা হচ্ছে, প্রথমত কালো মুরগির ডিম, যে কোনো কালো মুরগির ডিম হইলেও চলবো। কালো মুরগির ডিমের উপরে আপনাকে এই নকশাটি সুন্দর কইরা লিখিত হইব। কি দিয়ে আপনি যেটা দিয়ে লেখেন, যেই জিনিস দিয়ে লেখেন না কেন, আপনাকে লিখিত হবে। কী বারে? শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে নকশাটি অঙ্কন করিতে হবে। ওই কালো মুরগির ডিমের উপরে আপনাকে নকশাটি লিখিত হবে। যখন আপনি নকশা লিখবেন, অবশ্যই আসন করে নেবেন। তখন অবশ্যই আপনাকে কী করতে হবে, শত্রুর ব্যবহৃত কাপড় যদি পান, তাহলে আপনি ওই ব্যবহৃত কাপড় আপনি সংগ্রহ করে রাখতে পারেন। ওই কাপড়টা কিন্তু আপনার কাজে দিবে। আপনি ওই কাপড়টা যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে ওই কাপড়টা আপনি ব্যবহার করতে পারবেন। আমি বলি, আপনি মুরগির ডিমের উপরে লিখবেন যে কোনো কালি দ্বারা, আপনি যেটা দিয়ে লেখা যায় না কেন ওইটা দিয়ে আপনি লিখবেন। তারপর আপনি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। লেখার পরে ওই কাপড়টা আপনি ওখানে দিয়ে দিবেন। নকশাটা আপনি সামনে রাখবেন, ওই ডিমটা আপনি সামনে রেখে দেবেন। আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, তারপরে মোম জ্বালিয়ে, এগুলো আপনি গোলমরিচ জ্বালিয়ে এর উপরে 10 মিনিট পর্যন্ত দইরা থাকবেন ডিমটা। তারপর আপনাকে কী করতে হবে, আগুনের মধ্যে ফুরাইয়া দিতে হবে। ডিমটা আগুনের মধ্যে পুরাইতে হবে। যদি 3 দিনে 3টা করতে পারেন অনেক ভালো হবে। আর যদি পারেন একটা ডিম আপনি ডাইরেক্ট আগুনের পাশে পুঁতে দিবেন। আরেকটা হচ্ছে আর 2টা, আপনি 2 রাতে 2টা আগুনের মধ্যে ডাইরেক্ট চলন্ত কাঠের আগুনে আপনাকে ফুরাইতে হবে। তাহলে দেখবেন শত্রু খতম হয়ে যাবে। এটা কিতাবুল ফেরাওয়ানার একটি নকশা ভাই। আপনি কাজ করবেন, কাজ হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা কিতাবের নকশা। যদি আপনি কাজ করেন অবশ্যই মনে বিশ্বাস নিয়ে, তাহলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।